কোরআনে কারীম যারা বন্ধ করে দিয়েছিল আল্লাহ তাদেরকেই বন্ধ করে দিয়েছে। নারায়ে তাকবীর, হামজা ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত লালমনিরহাট জেলার পক্ষ থেকে। নারায়ে তাকবীর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট সদর থানার অন্তর্গত রেলওয়ে সরোয়ার্দী মাঠ। আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে ফ্যাসিবাদ থেকে মুক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা কত বড় নিয়ামত আজকের এই দৃশ্য দেখে আমরা টের পাচ্ছি। এই ময়দানে বহুবার আসার চেষ্টা করেছিলাম। এই 15.5 বছরের ভেতরে আমি প্রায় 11-12 বছর তো এই ময়দানে আল্লাহর কোরআনের কথা বাংলার বিভিন্ন প্রান্তে যায়, কিন্তু এই জেলাতে আসতে দিত না। কোরআনে কারীম যারা বন্ধ করে দিয়েছিল আল্লাহ তাদেরকেই বন্ধ করে দিয়েছে। এখান থেকে আগামী যারা আসবেন পৃথিবীতে চেয়ারে বসবে তারা যেন শিক্ষা নেয় যে কোরআনের পেছনে যদি কেউ লাগে আল্লাহ নিজে তার পেছনে লেগে যায়। আমরা সাবধান থাকবো এই বিষয়টাতে। আমরা উদ্ধার কাজ চলছে বাংলাদেশে, সংস্কার চলছে, বৈষম্য দূর করার চেষ্টা চলছে এই দেশে। আহ্বান জানাবো বিশাল ময়দান থেকে বাংলাদেশে যারা বৈষম্যের শিকার আছে তাদেরকে যেন তাদের যোগ্য জায়গায় পৌঁছিয়ে দেওয়া হয়। সংস্কার যখন আরম্ভ হয়ে গেছে, এদেশে যারা জালেমদের অনুসারী ছিল এবং নিজেরাও জালেম ছিল, ফ্যাসিবাদের দোসর যারা, তাদেরকে এই জায়গা থেকে যেন বিদায় দিয়ে মাজলুমদেরকে এই জায়গায় বসানো হয়। আল্লাহ তাআলা জানিয়েছেন হুয়া জিতাবাকুম, আমি তোমাদেরকে নির্বাচিত করি। এটা আমরা সকলেই জানি যে নির্বাচিত করতে হলে নির্বাচন করা লাগে। নির্বাচন পদ্ধতি ছাড়া একজনকে নির্বাচিত করা যায়? বলেন বলেন। অথচ 15.5 বছরে এই বিষয়টাকে ওনারা ভেঙে দিয়েছিল। নির্বাচন পদ্ধতিটাই নষ্ট করে দিয়েছিল এই 15.5 বছরে। এই ফ্যাসিবাদ বিদায় নেওয়ার পরে এখন অনেকে মায়া কান্না করছে যে ওদেরকে নির্বাচনে নিয়ে আসা যায় না। ওদেরকে যদি নিয়ে আসতে চান 3732 জন মানুষের হত্যার বিচার করার পর তারপর নিয়ে আসেন। এটা কি আর কি মারা জিনিস? এক একজন মানুষকে আপনি জেনে শুনে হত্যা করলেন। 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠার তাণ্ডব দিয়ে পৃথিবীর ইতিহাস যারা পাল্টিয়ে দিয়েছে, এই মানুষগুলো আবার ফিরে আসবে এ কল্পনাও করা ঠিক না। যদি এগুলো কেউ করে বা করতে চান, আমরা মনে করব যে আপনাদের কোনো দুর্বিসন্ধি আছে। এই 15.5 বছরে তো বহু নির্যাতন, অত্যাচার, জুলুমের শিকার হলেন। কই এ জালেমরা কোনোদিন তো সিম্পিতি দেখায়নি।
দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, শতাব্দী। আলহামদুলিল্লাহ, একটা শিরিক দূর করা দরকার বাংলাদেশ থেকে। এই যে তাকবীর দিল, এই দেশে যারা রাজনীতি করবেন, স্লোগান দিবেন, আল্লাহু আকবার বাদ দিয়ে কোনো স্লোগান এই দেশে চলবে না। কারণ অন্য স্লোগানের ভেতরে শিরিক আছে। কথা বলে না কেন? যাদের এই বিশ্বাস আছে, এই দেশে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এক্ষুনি আপনি তাওবা করে পাল্টাবেন। এদেশে বাংলাদেশ জামাত ইসলামী যেই বিশ্বাসে বিশ্বাসী, ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস আল্লাহ। এই বিশ্বাস যদি কারো না থাকে, ও মারা গেলে নির্ঘাত জাহান্নামে। ফাকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতে যখন আপনি আমলনামা আল্লাহকে দেবেন, ওর ভেতরে যদি কোনো শিরিক থাকে, ধলি কণার মতো মানুষের মুখের উপরে আল্লাহ নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা এই শিরিকটা এই দেশ থেকে দূর করতে চাই। আপনি রাজনৈতিক দল আলাদা করেন, আমি নিষেধ করছি না, কিন্তু এই বিষয়টা ৯৬% মুসলমানের দেশে থাকা ঠিক না। আমরা এদেশে ৯৬% মুসলমান দাবি করার পরও যদি মুশরিক হয়ে মারা যাওয়া লাগে, আমার মনে হয় এরকম মুসলমান না থাকাই ভালো। অন্য ধর্মের হিন্দু যারা, খ্রিস্টান যারা, তারা আমাদের কাছে এসে তাদের ধর্মীয় সব পাল্টিয়ে মুসলমান হচ্ছে, তার মানে তাদের জীবনের সবচাইতে বড় কথা বলতে চায় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অথচ অনেক মুসলমান এই শব্দটা এখনো বিশ্বাস করে না। আল্লাহ যে সবচাইতে বড়, সবার উপরে, এ কথা আমাদের বিশ্বাসে আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি এটা লাগিয়েছিলেন, সব কিছুর মূলে থাকবে আল্লাহ। কিন্তু কিছু বেঈমান, নাস্তিক, মুরতাদ, এদেরকে দেশদ্রোহী বলা লাগবে। এই মানুষগুলো এই শব্দটা তুলে দিয়েছিল। যেই বিষয়গুলো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তুলে দেওয়া হয়েছে, ওই বিষয়গুলো আবার পুনরায় ওখানে প্রতিস্থাপন করা হোক। বিশেষ করে ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে এটা লেখা ছিল। কথা বলে না কেন? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলেন, আমি নির্বাচিত করি নির্বাচনের মাধ্যমে। লক্ষ নবীদের উম্মতেরা এই নবীর উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা পেশ করেছিল, আশা জানিয়েছিল আল্লাহর কাছে। আল্লাহ পাক নির্বাচিত করেছেন শুধু আমাদেরকে। একজন নবীকে আল্লাহ তার আকাঙ্ক্ষা কবুল করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম। তাছাড়া বহু নবী চেষ্টা চালিয়েছে। হযরত মুসা, তিনি বলেছিলেন, আল্লাহ নবী বানিয়েছো, খুশি আছে। নবী না বানিয়ে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাতে, তাও খুশি থাকতাম। কিন্তু আল্লাহ পাক দারে আরজি গ্রহণ করেন নাই। অথচ বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে করে আমাদেরকে নির্বাচনের মাধ্যমে বাছাই করে নিয়েছেন তার দ্বীনের জন্যে, উম্মতি মুহাম্মদী হওয়ার জন্যে। আমি এখান থেকে যে মাসলাটা বললাম, পৃথিবীর প্রত্যেকটা জিনিস যদি আমরা নির্বাচিত করতে চাই, বাছাই করতে চাই, নির্বাচন লাগে। কি লাগে? অনেকে শব্দটাকে কুফরি বলে, যে এটা আব্রাহাম লিঙ্কনের কুফরি। আরে ভাই, আপনি নির্বাচিত করবেন কি করে? যে সিস্টেম অন্তত যেটা এখন আছে, এইটার মাধ্যমে ইসলামকে তার জায়গা মতো পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা চালান। এখন যদি বলেন এই সিস্টেম তো ওই সময় ছিল না, ওই সময় অনেক কিছু ছিল না যেটা এখন মানা লাগছে। নবীজি যতদিন মক্কায় ছিলেন, 13টা বছর দাওয়াতি কাজ তিনি করেছিলেন। কথা বলেন না কেন? কিন্তু কোনদিন কাবা শরীফের দিকে মানে মুখ করে নামাজ পড়তে গেলে জুলুম, অত্যাচার, নির্যাতন হতো না? হতো না? তারপরেও নামাজ বাদ দিয়েছেন। বলেন না কেন? নামাজ পড়েননি কি নিয়ে? কাবা ঘরের ভেতরে সময় 360টা মূর্তি ছিল। মূর্তি সামনে নিয়ে নামাজ হয়? কেন নামাজ পড়লেন? কারণ ওই সময়ে মূর্তি ফেলে দেওয়া সম্ভব ছিল না তার দ্বারা। তার সেই শক্তির সামর্থ্য কিচ্ছু নেই। উনি নিজে আছে কণ্ঠাসা অবস্থায়। অথচ মদিনায় যাওয়ার পরে এই নবী যখন রাষ্ট্র গঠন করলেন, প্রেসিডেন্ট হয়ে গেলেন,
মক্কা বিজয় করার পরে নিজে মূর্তিগুলো ভেঙ্গে ভেঙ্গে বলেছিলেন আকুল জাল হাক্ক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কি বুঝলেন এখান থেকে? যে ক্ষমতা যদি আসে, যে সমস্ত বিষয়গুলো সামনে নিয়ে এতদিন নামাজ পড়তে বাধ্য হয়েছিলাম, ওই বিষয়গুলো তখন নিজের হাতেই নামানো সম্ভব হবে। এই জন্য নবীকে হিজরত করার সময় 53 বছর বয়সে আল্লাহ পাক শিখিয়েছেন মিল্লাদুনকা সুলতানান নাসিরা। হে নবী, আপনি আমার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা চান, এ দোয়া শেখাচ্ছেন কে? কবুল করবেন কে? তার মানে আমি যদি আপনাকে কোনো কিছু শিখিয়ে দেই, ওটা আমার নিজের কথা, অবশ্যই ওটা আমার কাছে বললে ওটা আমার কাছে ভালো লাগবে। আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন যে বলেন যে আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দাও, কিন্তু যে রাষ্ট্রীয় ক্ষমতার ভেতরে তোমার সাহায্য থাকে। আর আল্লাহর সাহায্য পাইতে হলে আমরা দুইটা বিষয় জানি, পূরণ করা লাগে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, যদি জনপদের লোকেরা, দেশের লোকেরা আমার প্রতি ঈমান আনার পর, বিশ্বাস করার পর তাকওয়া অবলম্বন করে। তাকওয়া এই শব্দটা নিয়ে বহু কথা আমাদের এই দেশে প্রচার করা আছে। আমরা তাকওয়া শব্দ শুনলে মনে করি এরকম জুব্বা গায়ে দেওয়া লাগবে, এরকম বড় টুপি মাথায় দিয়ে, হাদি রুমাল দিয়ে, একটা তসবিহ হাতে নিয়ে শুধু সুবহানাল্লাহ পড়বে। দুনিয়ার কোনো নিয়ম নীতি ওর মনে নেই, এইটা তাকওয়া না। তাকওয়া শব্দের আধুনিক ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ বস্তুগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়া। আর এটা ছাড়তে হলে আদেশের জায়গায় থাকা লাগে, অনুরোধের জায়গায় থাকলে এটা নিষিদ্ধ বস্তু ছাড়ানো সম্ভব না। আসার সময় আমি বিভিন্ন জায়গায় সিনেমার পোস্টার মারা দেখলাম। এখন যে সমস্ত পোস্টারগুলোতে এমন এমন সিস্টেম চালু করা, উলঙ্গ অর্ধ উলঙ্গ মেয়ে লোক একে এমন ভাবে জড়িয়ে ধরেছে, ওর জীবন চলে যাবে না। এখন এই দৃশ্য দেখে আমি যদি বলি আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, এ কাজ করে মানুষ, এ পর্যন্ত শেষ করে দিলে হবে? এটা তুলে দেওয়ার জন্য, এটা বন্ধ করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা আমাদের করা লাগবে, যে যে জায়গা থেকে আসি ওখান থেকে। এই জন্য তাকওয়া শব্দের ব্যাখ্যা আমরা আমার নিজের জায়গা থেকে এই নিষিদ্ধ উলঙ্গ অর্ধ উলঙ্গ বিষয়গুলো ঘৃণা ভরে আজকে থেকে ছেড়ে দেব। যাদের মোবাইলে এরকম কোনো ছবি আছে যেটা দেখলে নিজে শান্তি পান, অন্য দেখলে লজ্জা পান, ওটা এই মুহূর্তে ডিলিট করা লাগবে। কারা কারা করবেন দেখি হাত তোলেন তো। এই এলাকার মানুষের চরিত্র তো এরকম ভালো না, তার মানে অনেকের মোবাইলে উল্টা পাল্টা জিনিস আছে। দেখে একটা মোবাইল দেন তো দেখি। যাদের আছে আপনি চুরি করে ডিলিট করে ফেলেন। কার মোবাইল কখন চাই হুজুরের কাছে দেব, তখন আপনি ধরা খাবেন। নেন, এটা তাকওয়ার প্রথম ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে যোগ্যতা অর্জন করা। যে যেখানে যাবে ওই জায়গায় যাওয়ার আগে তার শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে তাকে জায়গায় বসাতে হবে, তাহলে ওই জায়গাটা দাঁড়িয়ে যাবে। আপনি দেখেন এই দেশে যারা ইসলামী আন্দোলন করে, দিন কায়েম করার চেষ্টা সত্যিকার অর্থে যারা চায়, তারা কিন্তু যোগ্যতা সম্পন্ন মানুষ গড়ে তুলতেছে এবং প্রশিক্ষণের মাধ্যমে। আপনি আন্দাজে শুধু ঈমান আনার পরে যদি সালেহ নেক, সালেহ শব্দের শাব্দিক অর্থ শুধু নেক না, শুধু সৎ না, সালেহ মানে যোগ্য। সালেহ মানে কি? আমরা চাই এ দেশে যেখানে যাকে সামনে বসাবো সে যেন শুধু নেক না হয়, শুধু সৎ হলে হবে না, তাকে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। বিগত 15 বছরে অনেক জায়গাগুলো আমরা দেখেছি এমন মানুষকে বসিয়েছে, ও সারা জীবন অধ্যাপনা করেছে কলেজে, তারে দিয়েছে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব। গতকালকে ধরা খেয়েছে আব্দুল শহীদ, এই যে মৌলভীবাজারে বাড়ি, শ্রীমঙ্গল। এই লোকটা সারা জীবন উনি উপাধ্যক্ষ ছিলেন, কলেজে পড়িয়েছে ছাত্র ছাত্রী। আপনি তারে শিক্ষার কোনো বিষয় দিতে পারতেন, ওনারে কৃষি মন্ত্রণালয় দায়িত্ব দিয়েছে, ও জীবনে কোনোদিন মাঠে গিয়েছে? কথা বলে না কেন? এই জন্য সালেহ শব্দটা ওনারা বোঝে না। এই জন্য যেখানে যারে দিয়েছে সেই জায়গায় দেখবেন কালো বিড়াল বের হয়েছে, কাঁচা গম পাওয়া গেছে, পচা গম বের হয়েছে।
আমরা চাই এদেশকে দাঁড় করাতে হলে যার যে যোগ্যতা, যার প্রশিক্ষণ, ছোটকাল থেকে তাকে ওইভাবে শিখিয়ে ওই জায়গায় বসাবো। দুর্নীতি দূর হবে, দেশটা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। নির্বাচনের মাধ্যমে যেহেতু নির্বাচিত করা, এইটাই আসল পদ্ধতি। নবীজি যদিও এই বিষয়টা আমাদের দেশে অনেক আলেম, আফগান চিন্তা নিয়ে যারা চলেন, তুরস্কের চিন্তা নিয়ে যারা চলেন, বিশেষ করে নতুন এখন কাতার, কুয়েত, এই সমস্ত দেশের চিন্তা ভাবনা আসতেছে, তারা বলছে সিস্টেম হারাম, গণতন্ত্র আমরা মানি না। আপনি হারাম ফতোয়া দিচ্ছেন, নবীজির এই 13 বছরে হারাম ফতোয়া দেন তো। এদেশের 100 জনের এখনো প্রায় 95 জন নামাজই পড়ে না, আর এই দেশে আপনি হালাল হারামের ফতোয়া নিয়ে আসতেছেন। আগে নামাজের সিস্টেমটা চালু করার ব্যবস্থা করে দেন, মানুষ নামাজ বুঝুক। 27টা শিক্ষা পাওয়া যায় নামাজে, তার প্রথম নম্বরে নামাজ শেখায় মানুষকে শৃঙ্খলাবদ্ধ হওয়া। সব জায়গায় বিশৃঙ্খলা এখন 180 মাইল বেগে চলছে, আর ও এখন ফতোয়া নিয়ে এসেছে। এই জন্যে নবীজি যদি নিজে ক্ষমতা শক্তি না থাকার কারণে মূর্তি সামনে নিয়ে নামাজ পড়তে পারেন, আমরাও আজ এই দেশে যত কিছু করছি ওই অবস্থাকে সামনে নিয়ে সময় আসলে যেই জায়গা দিয়ে যাচ্ছি ওই চেয়ার ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা তো জায়গা মতো আগে যাব নাকি? এই জন্য ষড়যন্ত্র, যেহেতু উনি বাইরে যেয়ে বসে নেই, বিশ্বের বিভিন্ন দেশে এখন সিম্প্রীতি পাওয়ার জন্য মিথ্যা আশ্বাস মানুষকে শোনাচ্ছে। গতকাল থেকে শুরু করেছে, বিভিন্ন দেশে খবর পাঠাচ্ছে যে আমি নির্বাচিত সরকার, আমাদেরকে জনগণ উৎখাত করে বিদায় করে দিয়েছে। এটা ডাহা মিথ্যা কথা, এটা মিডিয়ায় খুব বেশি ছড়াবেন। আমি একা না, সারা দেশে যারাই আমরা কথা বলি, আলেম হোক আর সাধারণ মানুষ হোক, এটা সবচেয়ে বেশি ছড়ানো লাগবে। বাইরের দেশগুলোর কাছ থেকে সিম্প্রীতি পাওয়ার জন্য কথা ওনারা মিথ্যা ছড়াচ্ছে আমরা নির্বাচিত। আপনি নির্বাচিত হলেন কি করে? নির্বাচনের আগেই তো 154 জন হয়ে যায়, আর এবার তো দিনের ভোট রাতে হয়ে গেল। নির্বাচিত আপনাকে করেছে কে? আপনি নিজেই নির্বাচিত। নির্বাচিত হতে হলে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়া লাগে। এই কথা বলেন না কেন? আমরা আহ্বান জানাচ্ছি, এই ষড়যন্ত্র থামবে না। এখন গত পরশুদিনে মির্জা আব্বাস সাহেবের কথা শোনেননি? উনি যে পুরাতন রাজনীতিবিদ, আন্দাজে কথা বলার লোক না, চিন্তা ভাবনা আসতেছে। আমরা যদি এখন মাজলুম যারা, এই 2 মাস যদি এইভাবে চলতে থাকে না, দেখেন জালেমরা কিন্তু আবার বেঁকে বসবে। যারা দায়িত্বে আছেন আপনাদেরকে খুব ভালোভাবে বলছি, দেশের জনগণ নিয়ে সম্মানজনক একটা সময় নিয়ে খুব তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে দেশটা তুলে দেন, তাহলে ওদের ষড়যন্ত্র সব মাঠে মারা যাবে। নয়তো যতদিন এভাবে থাকবে ওদের ষড়যন্ত্র থামবে না। আমরা আশা করছি আমাদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন, আর এই ময়দানে আসার জন্য আমরা নির্বাচিত। সবাই এখানে আসতে পেরেছে। আমাদেরকে যারা, যিনি আনলেন নির্বাচিত করে, বাছাই করে, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার তেলাওয়াতকৃত আয়াত আপনারা দেখেছেন, সূরা আরাফের 157 নম্বর আয়াতের প্রথম অংশ পড়েছি। এখানে 13টা বিষয় আলোচনা করা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل। সাদাকাল্লাহুল আযীম। তাফসীর করার জন্য যে প্রথমে 5-6টা বিষয় বলা লাগে, যারা আগে ছিল ওরা হয়তো বলেছে। নামকরণ কি এ সূরার, কেন নামকরণ করা হয়েছে, ঐতিহাসিক প্রেক্ষাপট কি, শানে নজুল কি, বাস্তব শিক্ষা কি, এরকম বিষয়গুলো আগে বলা লাগে। আমাদের সময় নেই, সব বাদ দিয়ে দিলাম। শুধু নামকরণটা শিক্ষা আছে কয়েকটা, 5টা শিক্ষা আছে। আমি একটা বলছি। আরফ, বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে এখন এই শব্দটা নিয়ে ভেজাল ছড়ানো হচ্ছে। যারা বলে মারেফত, এটা মারেফত না, এটা মাইরের পথ।
মারেফত বলে কিছু নেই। কিসের মারেফত? আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ পাক বলেন প্রশংসা আমার, কারণ কি আমি কিতাব দিয়েছি, এমন কিতাব দিলাম যে কিতাবে কোনো মারেফত নেই। ইওয়াজা মানে বাঁকা কথা, ইওয়াজা মানে গোপন কথা, যেটা মারেফত বলে মানুষ চালায়। সুতরাং কোরআনে কোনো বাঁকা গোপন মারেফতের কথা আছে? কোরআনে যা আছে সব ওপেন কথা। এই জন্য যারা কোরআনের কাছে আসে আপনি দেখবেন তারা জীবন চলে যায়, আর গোপনে থাকে না, সব ওপেন হতে চায়। এত দুঃখ কষ্ট গেল 15.5 বছরে, কোরআনের কাছে ছিল এই জন্য কেউ কোরআনের কর্মীরা গোপনে ছিল না, খেতে পায়নি, কর্মজীবন কেড়ে নিয়েছে, ব্যবসা শেষ, এরপরও তারা গোপনে ছিল না প্রকাশ্যে। বলেন বলেন, সব ওপেন ছিল। আরে জালেমের বাচ্চারা মাত্র 2 মাস কয়েক দিনের ভেতরে কিছু জিনিস হারিয়েছে। গত পরশুদিন 2 জন আত্মহত্যা করেছে। আমরা 15.5 বছরে বৈষম্যের শিকার হয়ে এখনো টিকে আছি, আর জালেমরা মাত্র 2 মাসে সব শেষ, জীবন দিয়ে দিচ্ছে এখন। তার মানে ওদেরকে কাবু করার জন্য কিচ্ছু লাগবে না, শুধু বৈষম্য এইভাবে তৈরি করে 1 বছর রাখেন, এমনি মরে যাবে। কারণ ওরা কোরআনের কাছে নেই। আমরা যারা কোরআনের কাছে আসি, আমরা কি গোপন থাকবো না ওপেন হব? আরো যারা বলেন। হযরত ওমর যেই দিন মুসলমান হয়েছেন ওই দিনই বলেছিলেন, হে নবী, কোরআন সত্য না মিথ্যা? নবীজি বললেন সত্য। উনি বললেন সত্য জিনিস গোপনে হবে না, আপনি আমার অনুমতি দেন, আমি কোরআনের পক্ষে একটা ওপেন মিছিল দেই। উনি মুসলমান হলেন, কোরআনের কাছে আসার পরেই ওপেন হয়ে গেলেন। আর আমরা অনেক আলেমকে এই 15.5 বছর দেখলাম বলতো হুজুর গোপনে আসি, ওটা টাটকা মুনাফিক। কিসের গোপনে আছেন আপনি? এই গোপন আলেম যারা, তারাই কিন্তু জালেমদের দোসর তো আছে, 5 আটা গোলামি করে করে আরো ইসলামপন্থী মানুষদের ক্ষতি করেছে। এখন কিছু জিনিস শোনা যাচ্ছে, এরা ধোয়া তুলছে মওদুদিবাদ, মওদুদিবাদ, নাউজুবিল্লাহি মিন যালিক। সৌদি আরবের একজন উল্লেখযোগ্য লেখক, যেই কয়জন আছে তার ভেতরে একজন সালেহ, অনেক বড় নাম, এই শব্দটা ওনার ডাক নাম। উনি একটা কিতাব লিখেছেন আরবিতে, এটা বাংলা হয়েছে। উনি লিখেছে মওদুদিবাদ বলে কোনো কিছু দুনিয়ায় নেই। মওদুদি হচ্ছে আল উস্তাদ, তিনি আওলাদে রসুল, রসুলের বংশধরের মানুষ। সুতরাং আপনি বুঝে হোক না বুঝে হোক বা কোনো ষড়যন্ত্রে পা দিয়ে এই সমস্ত কথা আমার মনে হয় আপনি বলতেছেন, যারাই বলুক। একটা মানুষ যেটা করেনি তার উপর যদি এই মিথ্যা তহমত লাগিয়ে তাকে দুনিয়ার সামনে কেউ কালার করাতে চায়, সে আলেম হোক আর জালেম হোক, তাকে আল্লাহ ওই অপরাধ দুনিয়ায় করাবে, এরপরে মরণ দেবে। ওনার বহু বই আমি জীবনে পড়েছি, কোনদিন উনি নবীজির সাহাবীদের বদনাম করেছে, দোষারোপ করেছে তাদের আমি পাইনি। এই দোষারোপ বহু আলেম দোষ এরকম ইঙ্গিত দিয়েছে, তাদের কিছু বলা হয় না। সুতরাং আন্দাজে কাজ করে তাকে কালার করার চেষ্টায় যারা আছেন আমরা জানি, কারণ আমি নিজে ছিলাম জেলখানায়, যাদের সাথে তাদের কাছে শুনেছি। আপনারা কথা থেকে কি পান, কারা পেছন দিক থেকে আপনাদেরকে নাড়াচাড়া দিচ্ছে, আমরা সব জানি। সবচাইতে বড় কথা, দেশের মানুষ এখন সচেতন, এরা আর পাগল নেই। আপনি যতই মিথ্যাবাদী মিথ্যা কথা ছড়ান না কেন একজনের নামে, এরা জানে যে আসলে আল্লামা মওদুদি কি ছিলেন। তিনি যা করেছেন পৃথিবীতে, তার পশমের সমান যোগ্যতা এখন আপনার হয়নি। এই জন্য যার সম্পর্কে কথা বলবেন ভেবে চিন্তে কথা বলবেন। আমরা কথা বলতে চাচ্ছিলাম এই বিষয়ে, বহু আলেম এত বড় জুলুম দেখেও এতদিন নিশ্চুপ ছিল, অথচ তারা এখন এই 3-4 দিন দেখছেন মুখ খুলতেছেন। আশা করছে আপনি মুখ বন্ধ করবেন। আপনার পেছনে কারা আছে আমরা তা জানি। এই সমস্ত মানুষদের পেছনে খপ্পরে পড়েই তো দেশটাকে জাহান্নাম বানিয়েছিলেন। নাম দিয়েছে ওলামা লীগ, এটা জাহান্নামের কীট। ওদের দোয়া করার স্টাইল দেখেছেন? বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, আল্লাহ তুমি তাদের জান্নাত দিও, ওই রকম দোয়ায় আল্লাহ ওদের মুখ দিয়ে বের করবে। এই মানুষগুলো এখন ঘৃণিত হয়ে গেছে অলরেডি। বিশেষ করে ফরিদ উদ্দিন মাসুদের নাম বলছি। এই লোকটা বাংলাদেশের কোন জায়গায় গেলে আমার মনে হয় কুকুর দেখলে মানুষ যা করে, ওনারা দেখলে এখন তাই করবে।
এরপরে বাইতুল মোকাররমের সাবেক কথিত খতিব, আসল খতিব নয়, কারণ জালেমরা তাকে নিয়োগ দিয়েছিল। যারা অবৈধ ছিল তাদের নিয়োগকৃত যারা সবগুলো অবৈধ। আর কথা বলেন না কেন? দেশটা কত রসাতলে গিয়েছিল বলেন তো, জাতীয় মসজিদের খতিবও পালিয়ে যায়। এসর পালিয়ে যাওয়ার পরে আবার এসেছিল, যতক্ষণ জোতা দিয়ে পিটিয়েছে। পরের দিন স্ট্যাটাস দিয়েছে, জনগণ আমাকে জোতা দিয়ে মেরেছে, কিন্তু জোতা আমার গায়ে লাগেনি। শয়তান। এখন যাকে বসানো হয়েছে এনার সম্পর্কে অনেকে অনেক কিছু শুনছেন। উনি কিতাবি আলেম, নাম করা আলেম, হ্যাঁ জ্ঞানী মানুষ, কিন্তু আমরা চাই জ্ঞানটা যেন কাজে লাগায়। কারণ আলেম তো ওই লোকটা যে তার জ্ঞান অনুযায়ী আমল করে। আর কথা বলেন না কেন? পৃথিবীতে সবচাইতে বেশি জ্ঞানের উপরে আমল করেছে নবীরা। বলেন, আপনি একটা নবীর জীবন দেখান, শুধু দুইজন নবী বাদ দিয়ে, সুলাইমান, হযরতে দাউদ, এই দুইজন নবী বাদ দিয়ে একটা নবীর জীবনী দেখান তো যে জীবনে কোনো বাতিলের টার্গেট হয়নি। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ৮২ বার টার্গেট ছিল ইহুদিদের, মেরে ফেলতে চেয়েছে। সুতরাং আলেম হচ্ছে ওই লোকটা যে তার জ্ঞান অনুযায়ী আমল করে, সব সময় আতঙ্কে থাকে। যিনি আছেন অবশ্যই যোগ্য মানুষ, জ্ঞানী মানুষ, এই জ্ঞানটা যেন তার সঠিকভাবে আমাদের দেশে কাজে লাগে। কথা বলেন না কেন? বিশাল বড় জায়গায় আছেন, আমরা চাই ওখান থেকে জাতিকে এক করে, ঐক্যবদ্ধ হওয়া ফরজ আর ইফতিরাক করা হারাম। এই বিষয়টা আমরা দেখছি, ওখান থেকে বিভিন্ন রকমের মাসলা মাসাইল আসতেছে। কে আমিন জোরে বলে, কে বুকে হাত বাঁধে, এগুলো বলার সময় এখন না। এখন সময় হচ্ছে সব কোরআনের কাছে আসা। এটা করে করেই তো আজ দল বিদলে বিভক্ত করে শুধু ফায়দা লুটেছে। আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খেয়েছে ওই বাতিলরা। এই সুযোগ আমরা আর সামনে দেব না। কথা বলেন। সম্মানিত ভাইরা, যেটা আমি বোঝাতে চাচ্ছিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করেছেন ৬৬৬৬টি আয়াত বিশিষ্ট ১১৪টা সূরার এই আরাফ একটা সূরা। তাহলে প্রকাশ হয়ে গেল আজকে থেকে গোপন কোনো কিছু ইসলামে নেই। গোপনে কিছু আছে? যারা এই নেড়া ফকিরের নাম নিয়ে বিভিন্ন দরবারে, মাজারে, আমার লালনের মাজারে কত গোপন কথা চলতেছে। আমার দুর্ভাগ্য যে ওই জেলায় আমার জন্ম। সারা পৃথিবীর কোন জায়গা আমি পাইনি যেখানে পুলিশ গাঁজা খাওয়ায় পাহারা দিয়ে। শুধু একটা জায়গা বাংলাদেশে আছে। এই এলাকায় যারা এগুলো খেতে চান নিরাপদে খেতে পারবেন ওখানে গেলে। না, আপনারা যাবেন না, ওই একেবারে মানে ভ্রান্ত জায়গা। কিসের লালন, কিসের ফকির? আপনি ওই সময়টা ব্যয় না করে কোরআনের পেছনে দেবেন, আল্লাহ আপনাকে হেদায়েত দান করবে ইনশাআল্লাহ। আরাফের দ্বিতীয় শব্দে পেয়েছি, এটা একটা প্রাচীর। কিয়ামতে আল্লাহ এরকম একটা প্রাচীর বানাবেন, ওই প্রাচীরের উপরে মানুষকে দাঁড় করিয়ে রাখবে। ওদেরকে জান্নাতেও দেবে না, জাহান্নামেও দেবে না। সাহাবীরা বললেন, হে নবী, ওদেরকে জান্নাতে দেবে না, জাহান্নামে দেবে না, কারণ কি? বিশ্বনবী বলেন, এই মানুষগুলো পৃথিবীতে দিন কায়েমের জন্য আন্দোলন করেছে, একামতে দিনের জন্য, এই জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে না। তাহলে এই আয়াত থেকে প্রমাণ হয়েছে, এটা সূরা সফের 10 নম্বর আয়াতে আছে, যারা এই পৃথিবীতে দিন কায়েমের জন্য চেষ্টা করে, একামতে দিন, তাদেরকে আল্লাহ আর যাই হোক জাহান্নামে দেবে না। বলেন আলহামদুলিল্লাহ। এখানে কিন্তু খেদমতে দিনের কথা নেই যে আপনি দিনের খেদমত করলে জাহান্নামে যাবেন না। না, কোরআন শরীফ পড়ে আমি এতটুকুই পেয়েছি, যারা একামতে দিনের প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা চালাবে, তাদের আর যাই হোক জাহান্নামে আল্লাহ দেবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর ওদের জাহান্নামে দিচ্ছে না, বুঝলাম, জান্নাতে দেয় না কেন? বিশ্ব নবী বলেন, ওদেরকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না এই কারণে, ওরা দুনিয়ায় আর যাই করেছে, মা বাবার সাথে ব্যবহার ভালো করতো না। যদিও বাংলাদেশে এই সিস্টেমটা আমি পাচ্ছি না। একামতে দিনের যারা মন থেকে, কর্মে থেকে শুরু করে যারা নেতা, তাদের মার বাবা বৃদ্ধাশ্রমে আছে, আমি পাইনি। কিন্তু ওই জালেমদের বহু মা বাবা বৃদ্ধাশ্রমে। কালকে নীলফামারীর কিশোরগঞ্জ বাজারে যেখানে ছিলাম, পাশেই বৃদ্ধাশ্রম। আমি নিজে ঢুকে দেখলাম কত মানুষ বসে আছে।
আমি যতগুলো মানুষকে আমি দেখলাম চেহারার দিকে তাকালেই তো বোঝা যায় অধিকাংশ গুলো সব উচ্চ শিক্ষিত বানিয়েছে, হারামি খারাপি জালেম এই মানুষগুলো রেখে এসেছে বৃদ্ধাশ্রমে মাকে। ওরা তো জাহান্নামে এমনি যাবে, আর এই মা বাবার কারণে ডবল করে যাবে। এই জন্য আমরা যারা যে যতটুকু দিনের কাজ করছি, একামতে দিনের দায়িত্ব যারা পালন করি, খেদমতে দিনের যারা দায়িত্ব পালন করি, জীবনে সিদ্ধান্ত নেবেন পৃথিবী একদিকে হয়ে গেল মা বাবা ছাড়া যাবে না। যদিও আমাদের এই দেশে অনেক সন্তান চায় মা বাবার সাথে থাকতে, কিন্তু স্ত্রীর কারণে পারে না। এখন বলেন না কেন? অনেক ছোট মনের বউ আছে, এই বর মন রক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত মা বাবা থেকে আলাদা হয়ে যাওয়া লাগে। হ্যাঁ, যাদের জ্ঞান বুদ্ধি কাজে লাগে তারা আবার বউ বাদ দিয়ে দেবে, মা বাবা বাদ দেবে না। এই যে সাক্ষী, এর বউ এর মাকে নাকি মেরেছিল, বউ বাদ দিল। পুরুষ মানুষ, যোগ্য পুরুষ, একটা বউ না, এরকম যদি 1000 বউ বাদ দেওয়া লাগে আপনি দেবেন? কথা বলছেন? লোক ঢাকার দরকার নেই, ভালো করে দেখে রাখেন। আপনাদের এখন যদি থাকে ওনার সাথে মেয়ে বিয়ে দেবেন। উনি একজন আলেম মানুষ, হাফেজ মাওলানা মুফতি, ঝিনাইদহে বাড়ি। এইরকম বউ শুধু ওনার হাজারো মানুষের বাড়িতে আছে। কথা বলেন না কেন? আমি নিজে জামাই, আমি নিজের মন থেকে কোরআন সামনে নিয়ে বলছি, আমি আমার শ্বশুর শাশুড়িকে যেই নজরে দেখি, বাংলার বউরা যদি আমাদের মা বাবাকে ওই নজরে দেখতো, এই দেশে কোনো ছেলে আলাদা হতো না। বৃদ্ধাশ্রম, এটা তো মানে প্রশ্ন আসে না। বৃদ্ধাশ্রম বানানোই তো জায়েজ নেই, অথচ এখন বিভিন্ন জেলাতে থানাতে এখন এটা আরম্ভ হয়ে যাচ্ছে। যে সমস্ত সন্তানের কারণে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, আপনি বিশ্বাস করতে পারেন আপনি জান্নাত পাবেন না। কারণ নবীর হাদিস হচ্ছে হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। নবীজি কিন্তু হাদিসের শেষে এ পর্যন্ত বলার পরে আর বলেননি যে ওরা যাবে কোথায়। আপনি বলেন, ওরা জান্নাতেও যাচ্ছে না মা বাবার সাথে খারাপ আচরণ করার কারণে, তাদের খোঁজ খবর তাদের খরচ না করার কারণে। ওরা জান্নাতেও জাহান্নামেও যাচ্ছে না জিহাদ করার কারণে। এখন যাবে কোথায়? ওই জায়গায় যদি আরাফ নামক প্রাচীরে দাঁড় করিয়ে রাখে আল্লাহ, ওর চাইতেও কপাল পোড়া কেউ আছে? আমরা এরকম কপাল পোড়া হতে চাই না। মা বোন যারা এসেছেন, আমাদেরকে আপনারা সাপোর্ট দেবেন, সাহায্য করবেন, সহযোগিতা জানাবেন। দুনিয়া একদিকে হয়ে যাক, মা বাবা এটা রক্তের সম্পর্ক, এটা ঠিক রাখো। আল্লাহ এরকম বউ যেন আমাদের দান করেন, বলেন আমিন। সূরা আরাফের প্রথম শব্দে আল্লাহ আমাদেরকে আদেশ দিচ্ছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। ইহুদি খ্রিস্টানদের তাওরাত আর ইনজিলে লেখা ছিল যে ওই নবীকে অনুসরণ করবা যিনি উম্মি নবী। কি নবী? আমি ব্যাখ্যার সামনে যাচ্ছি। 2 নম্বরে নবীর প্রথম পরিচয় দিয়েছেন, এমন মানুষকে তোমরা দুনিয়ায় অনুসরণ করবা যিনি প্রথমেই রসিন ওয়ালাম, রসুল। কি? এই জবান খুলে বলেন তো, আমাদের নবীর প্রথম পরিচয় তিনি রসুল। তিনি কি? তিনি কি জন্ম থেকেই রসুল? না, 40 বছরে তিনি রসুল হয়েছিলেন। যেটা পাওয়ার পরে তিনি রসুল বলে স্বীকৃতি পেলেন তার নাম কোরআন। এটা পাওয়ার আগ পর্যন্ত তিনি পুরা আরব জাহানে রসুল নবী কেউ বলতো তারে। কি বলতো? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল আমিন আস-সাদিক, এই নাম ছিল তার। সুতরাং উনি নাম পেয়েছেন 40 বছর বয়সে, প্রথম নাম যে তিনি নবী, তিনি রসুল। এখান থেকে শিক্ষা কি? বাংলাদেশে আজ অনেকেই বলে আমরা নবীওয়ালা কাজ করছি। না, আপনার নবীওয়ালা কাজ হচ্ছে না, আপনার হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ। নবীওয়ালা কাজ তো ওইটা যখন রিসালাতের ঘোষণা আপনি কোরআন হাতে দিয়ে দেবেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, এতদিন আপনাকে আমি রাসূল বলে ডাক দেইনি, আজকে দিলাম। কারণ আপনাকে আমি যেটা দিলাম এটা আপনি প্রচার করেন, তাবলীগ করেন। এই আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় তাবলীগ করা লাগবে মা বাবার না কোরআনের? আরো জোরে বলেন। আপনি তাকান এবার বিশ্বের দিকে, যারা কোরআনের তাবলীগ করে তাদের বাধা আছে না নেই?
কেন আছে? আল্লাহ বলেন ইল্লান তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা। এ কোরআন যদি আপনি তাবলীগ না করেন, প্রচার না করেন, রিসালাতের দায়িত্ব যেন আপনি পালন করেননি। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি জানি এ রাস্তায় থাকলে আপনার বিপদ আসবে, মুসিবত আসবে, চক্রান্ত ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে হবে। ইয়াসিমু এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। কা মানে শুধু আপনি একা না, যদিও কা দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ উদ্দেশ্য, তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে কা দিয়ে কিয়ামত পর্যন্ত নবীর উম্মতেরা শামিল। জোরে বলেন আল্লাহু আকবার। এই কা দিয়ে যে নবীর উম্মতরা শামিল, এর ব্যাখ্যা আছে সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ। হে নবী বলেন এইটাই আমার পথ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি, আমি আন্দাজে ডাকি না, বেখেয়ালেও ডাকি না, আমি বুঝে শুনে দেখে দেখে ডাকি। এই যে বাসারাত শব্দটা আছে, বাসারাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আলো দিয়ে দেখা। এই চোখে যতক্ষণ আপনি আলো না দেবেন কোনো কিছু দেখতে পাবেন না। আজান হচ্ছে, মাগরিবের পরে ফের শুরু করবো নাকি? হ্যাঁ, মাগরিবের পরে আরেকটা অনুষ্ঠান আছে ভাই। আমারে বাদ দেন, আমারে বাদ দিয়েছে হুজুরা ফেরি আছে, ওনাদের নিয়ে আসেন। আপনাদের কারণে আমার বাড়িতে ম্যাডামের কাছে কথা শোনা লাগছে যে এই দূরে দূরে যাও, 7 সমুদ্র 13 নদী পার হয়ে বাড়িতে থাকার দরকার নেই। আমাদের আশপাশে হলে একটু ভালো হয়, 10-15 কিলো 20 কিলো বাড়ি চলে যাওয়া যায়। এখান থেকে বাড়ি যেতে লাগবে 9 ঘন্টা। এই জন্য আগামী থেকে আমি আর আসবো না।